মানুষ যখন বিয়ে করে ৫-৬টা মেয়ে হয়েছে, মনে রাখবেন মেয়ে হওয়া আল্লাহ পাকের একটা নিয়ামত। মুসা নবী জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি যখন খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা যখন আমি খুশি হই তখন আমি 3টা কাজ করি। সুবহানাল্লাহ, গরজা হই। আমি আল্লাহ যখন খুশি হই তখন 3টা কাজ করি। 1 নাম্বার, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। 2 নম্বর, আমি মানুষের ঘরে মেহমান পাঠাই। 3 নম্বর, আমি আল্লাহ যখন কারো উপর খুশি হয়ে যায়, সন্তুষ্টি হই, তখন আমি তার ঘরে কন্যা সন্তান পাঠাই। তার মানে যারা কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন, হাদিস মোতাবেক ওই মুহূর্তটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর সন্তুষ্টি হওয়ার একটা মুহূর্ত। সেজন্য কন্যা সন্তানকে কখনো বোঝা মনে করবেন না। আপনি হয়তো ভাবছেন আমার 3-4টা মেয়ে হয়েছে, আমি পালবো কিভাবে, বড় করব কিভাবে, বিবাহ দিব কিভাবে, অনেক টাকা খরচ। আমি শুধু এতটুকু বলবো, আপনার সন্তান হওয়ার আগে উনি কিন্তু আল্লাহর বান্দা হয়েছে। আপনি যেরকম মা বাবা হিসেবে একটা দায়িত্ব পালন করছেন, আল্লাহ হিসেবে আল্লাহ ঠিকই আল্লাহর দায়িত্ব পালন করে নিবে। আরে এই সমাজে তো এমন অনেক ব্যক্তি বড় হয়েছেন যাদের উপর মার ছায়া ছিল না, বাবার ছায়া ছিল না, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেখাইতে পেরেছে একমাত্র আল্লাহ পাক গাইডলাইন করেছেন বলে। আপনি চিন্তা করেন না কি খাওয়াবেন, কি করবেন, কেমনে কি করবেন, আল্লাহর ব্যবস্থা আল্লাহ করে দিবে। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর রহমতের দিকে তাকায় থাকা। আল্লাহর রহমতের দিকে যে তাকায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাক, সূরা কি আয়াত নাম্বার 2 শেষের অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন কষ্ট পেয়ে বিপদে আটকে পড়ে, যখন সে পেরেশান হয়ে যায়, বাঁচার কোনো রাস্তা সে খুঁজে না পায়, সব দিক দিয়ে রাস্তা বন্ধ দেখে, বাঁচার কোনো উপায় নাই, গলায় গলায় ঋণ হয়েছে, টেনশনে সে মরে যাচ্ছে, কেমনে আমি এতগুলা ঋণ পরিশোধ করব? সে বিপদে পড়ে গিয়েছে, সাহায্য করার মতো তাকে পাশে কেউ পাচ্ছে না, বড় টেনশনে পড়ে গিয়েছে। এমন কোন কঠিন অবস্থায় যদি আমার কোনো বান্দা আমি আল্লাহকে মহাব্বত করে, আমি আল্লাহকে ভয় করে আমার দিকে তাকায় থাকে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহর দিকে যদি কোনো বান্দা ভয়ে তাকায় থাকে, মহাব্বতে তাকায় থাকে, বিশ্বাস নিয়ে তাকায় থাকে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, সে যতই কঠিন বিপদে থাকুক না কেন, কষ্টে থাকুক না কেন, ওইখান থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ নিজেই তার জন্য করে দিব। আল্লাহ পাক বলছেন, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমার দিকে তাকায় থাক। যদি আমার দিকে ভক্তি বিশ্বাস নিয়ে তাকায় থাকতে পারোস, ইয়াজআল লাহু মাখরাজান, আমি কথা দিলাম এমন জায়গা থেকে রাস্তা বাইর করে দিব, তুই কল্পনাও করবি না এখান থেকেও যে একটা রাস্তা বাইর হইতে পারে। সত্যি করে বলেন, জীবনে আল্লাহ পাক এরকম অনেক বিপদ থেকে আপনাকে আমাকে বাঁচাইছে কি বাঁচায় নাই?